আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা। এখনকার প্রতিবেদন শ্রীলেখা মিত্রের ছবি প্রদর্শন, এ নিয়েই কথা বলবো কিছুক্ষণ, আলোচনা করব কিছুক্ষণ। শ্রীলেখা মিত্র এখন টক অফ দ্য টাউন, তিনি এখন সংবাদের শিরোনামে এবং বাংলার চর্চার কেন্দ্রবিন্দু। তিনি কদিন আগে জেনজির নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছিলেন, প্রতিবাদে সামিল হয়েছিলেন এবং সেই সঙ্গে জেনজির ছাত্রীদের সঙ্গে সঙ্গ দিয়ে একটি ছবি নিয়ে মশকরা প্রদর্শন করেছেন, মজা করেছেন এবং সর্বসমক্ষে জনসমক্ষে তা ভিডিও করে প্রকাশ করেছেন। পরবর্তী সময় তার আবার সাফাই গেয়ে তিনি কিছু কুযুক্তি এবং কুনাট্য রচনা করেছেন। ছবিটা অত্যন্ত অশ্লীল, বিকৃত মানসিকতার। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিকে নিয়ে এই ছবিটি। ইতিমধ্যেই ছবিটি সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে ভীষণভাবে, সংবাদ মাধ্যমেও তা দেখানো হয়েছে এবং বিভিন্ন ইউটিউবাররা তা দেখিয়েছেন এবং তা নিয়ে আলোচনা করেছেন। ছবিটিতে যে বিকৃত মানসিকতার পরিচয় দেখানো হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই, যার ফলে ছবিটি দেখানো যাচ্ছে না। ছবিটি সংবাদ মাধ্যমে, সমাজ মাধ্যমে ব্লার করে দেখাতে হচ্ছে কিছু অংশ, কিছু জায়গা। তিনি কুযুক্তি কুনাট্য রচনা করেছেন বা কুযুক্তি দেখাচ্ছেন কেন, সেটাই বলছি। প্রথমত তিনি বলছেন যে মহিলারা পুরুষের বিলো দ্য বেল্ট বা নিম্নাঙ্গে তাকান না। তিনি এমনও তথ্য দিয়েছেন যে 90% মহিলা পুরুষের নিম্নাঙ্গের দিকে তাকান না। বেশ, হতেই পারে, কিন্তু একটা কোট টাই প্যান্ট পরা লোক যদি তার গোপনাঙ্গ বেরিয়ে থাকে তাহলে কোনো নারীর চোখে কি তা পড়ে না? নারী তখনও চোখে চোখ রেখে সেই পুরুষের সঙ্গে কথা বলে, নাকি এক ঝলকেই সেই গোপনাঙ্গটা চোখে পড়ে যায়? সেটাই তো স্বাভাবিক। এবং নারী তখন লজ্জাবনত হয়ে সেখান থেকে সরে যায়। কিন্তু তিনি বলছেন আমি বিলো দ্য বেল্ট এই বিষয়টা বুঝতেই পারিনি। কি আশ্চর্য! তিনি তো বাচ্চা মেয়ে নয়, তিনি তো কচি খুকি নয়, তিনি তো একজন ম্যাচিওর্ড। তিনি আবার বলছেন আমার একটা কন্যা আছে। হ্যাঁ, কন্যা আছে মানে তার মানে আপনি তো মা, ইতিমধ্যে মা হয়ে গেছেন। এই গোপনাঙ্গ জিনিসটা কি তা তো আপনি বোঝেন, জানেন, বুঝেছেন। তাহলে আপনি কুযুক্তি দেখাচ্ছেন। তারপর বলছেন যে সানগ্লাসটা পরা ছিল। সানগ্লাসটা তো আপনার মাথায় ছিল, তা সানগ্লাসটা পরা থাকলেই কি দেখা যেত না? আমি একটা তথ্য দিই, অনেক ক্রিকেটার আছে যারা দামি সানগ্লাস পরে মাঠে ফিল্ডিং করেন। সানগ্লাস পরে কি তারা দেখতে পান না? যখন স্কাই হয়, বলটা আকাশে ওঠে, তারপর ঠিক জায়গায় সেই খেলোয়াড় গিয়ে দৌড়ে গিয়ে বলটা ধরে ফেলে, সানগ্লাস পরা অবস্থাতেই ধরে ফেলে। তাহলে কি সানগ্লাস পরা অবস্থায় কিছু দেখা যায় না? অবশ্যই দেখা যায়। বহু লোক সানগ্লাস পরে যায়। সানগ্লাস পরা মানে সূর্যের রশ্মিকে বা সূর্যের আলোকে প্রোটেক্ট করা, চোখকে ভালো রাখা, এটাই তো। ছবিটা যা দেখা গেছে তাতে আমার মনে হয়েছে ছবিটি ন্যূনতম চওড়ায় 1.5 ফুট আর লম্বায়
বা দৈর্ঘ্যে 1 ফুট। তাহলে 1 ফুট বাই 1.5 ফুট একটা ছবি চোখে পড়ল না? এবং ছবিটাতে কি আছে তা তিনি দেখতে পেলেন না? নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আর দেখতে পেয়েছেন বলেই তিনি মজা করে হাসি হাসি মুখে আরও 5 জনকে দেখানোর চেষ্টা করেছেন। পরে বলছেন, না, আমি বুঝতে পারিনি। ছবিটি শুধু অশ্লীল নয়, ছবিটি বিকৃত মানসিকতার এবং একটি অত্যাচারের ছবি। কেন বলছি? এটা মাননীয় নরেন্দ্র মোদী কিংবা অন্য কোনো যে কোনো ব্যক্তির যদি তার 2টি হাত ধরে 2টি ব্যক্তির টেনে রাখে এবং 2টি পা অন্য কোনো 2জন ব্যক্তির টেনে রাখে, সেই অবস্থায় অন্য কোনো তৃতীয় ব্যক্তি বা অন্য কোনো চতুর্থ ব্যক্তি বা পঞ্চম ব্যক্তি তার গোপনাঙ্গ ধরে টানে, তাহলে সেই ব্যক্তিটির কি অবস্থাটা হয়? এটা একটা অত্যাচারের ছবি, এটা একটা বিকৃত ছবি। শুধুমাত্র অশ্লীলই নয়, এটা ভয়ঙ্কর একটা নোংরা ছবি। মাননীয় শ্রীলেখা মিত্র, আপনাকে আর মাননীয় বলতে ইচ্ছা হচ্ছে না, অভিনেত্রী, আপনি কি এর অর্থটা, এই ছবির অর্থটা বুঝতে পারলেন না? যে এটা কতটা অত্যাচারের ছবি, কতটা বিকৃত মানসিকতার ছবি, কতটা নোংরা ছবি। আপনি তা নিয়ে 5 জনের সামনে বুক ফুলিয়ে প্রদর্শন করছেন, আবার তার জন্য সাফাই গাইছেন। আপনি নিজেই বলছেন আপনার একটা কন্যা আছে, তা আপনি কন্যাসম ছাত্রছাত্রীদের কি বার্তা দিচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন, কি সংস্কৃতি প্রদান করছেন আপনি তাদের জন্য? আর যিনি ছবিটি এঁকেছেন তার কাছে একটা আমার বক্তব্য, যে আপনার কি বিবেকবোধ কোনো কিছু নেই, মানসিকতা নেই, মানবতাবোধ নেই? এরম একটা ছবি এঁকেছেন, আপনার মস্তিষ্ক থেকে বেরোলো? আপনি তো কার্টুনিস্ট নয়, আপনি বিকৃত মানসিকতার একজন ব্যক্তি। কার্টুনিস্টরা আগে কার্টুন আঁকত। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কার্টুন আঁকা হয়েছে, ইন্দিরা গান্ধীর কার্টুন আঁকা হয়েছে, বাবু জগজীবন রামের কার্টুন আঁকা হয়েছে। মানুষ দেখেছে, পত্রপত্রিকায় প্রকাশ পেয়েছে, মানুষ সে কার্টুন দেখে মজা পেয়েছে, কিন্তু উপলব্ধিও করেছে তার বিষয়বস্তু বক্তব্য কী। একবার জওহরলাল নেহরুর কার্টুন এক কার্টুনিস্ট আঁকত, তিনি বন্ধ করলেন। জওহরলাল নেহরু সেই কার্টুনিস্টকে ডেকে বললেন, তুমি আমার কার্টুন আঁকছো না কেন? কার্টুন আঁকা বন্ধ করেছো কেন? কার্টুন আঁকা বন্ধ করো না, কার্টুনের মধ্যে অনেক মজা আছে। এটাও একটা বিষয়। কার্টুন আঁকলে তা দেখতে ভালো লাগে, তার বিষয়বস্তু বোঝা যায়, কিন্তু এটা তো কার্টুন নয়, এটা নোংরা বিকৃত মানসিকতার একটা ছবি। শ্রীলেখা মিত্রের পরিচিত বন্ধুবান্ধব কোনো ব্যক্তির যদি কোনো ব্যক্তিকে এরকম 4 জন 5 জন ব্যক্তি মিলে 2 জন 2 হাত ধরে আর 2 জন 2 পা ধরে টানছে, আর তার সঙ্গে তার গোপনাঙ্গ পুরুষাঙ্গটা টানছে, তখন সেই ব্যক্তির কি অবস্থা হবে? এটা কি বুঝবার মতন বয়স শ্রীলেখা মিত্রের হয়নি? অদ্ভুত একটা পরিবেশ চলছে। শব্দ দূষণ যদি হয়, তার বিরুদ্ধে যদি প্রতিবাদ বিক্ষোভ হয়, তাহলে দৃশ্য দূষণ হলেও তো তার বিরুদ্ধে প্রতিবাদ হবে, বিক্ষোভ হবে। কেউ যদি শব্দ দূষণ লঙ্ঘন করে, তার বিরুদ্ধে যেমন প্রতিবাদ হয়, তেমনি কেউ দৃশ্য দূষণ করলেও তো তার বিরুদ্ধে প্রতিবাদ হবে, বিক্ষোভ হবে এবং তার বিরুদ্ধে সরকার গ্রহণ করবে ব্যবস্থা। উনি বলছেন, মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন, ভয় দেখাচ্ছেন, ভয় আউট আর ভরসাহীন হবে বলেছিল। ভয় আউট আর ভরসাহীন মানে কি বিবস্ত্র হয়ে রাস্তায় নৃত্য করব? ভয় আউট আর ভরসাহীন মানে কি বিবস্ত্র হয়ে মিছিল করতে করতে যাব? ভয় আউট ভরসাহীন মানে কি বিকৃত মানসিকতার নোংরা অশ্লীল ছবি প্রদর্শন করব মানুষের সামনে? সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে না? শব্দ দূষণ যদি অপরাধযোগ্য হয়, পরিবেশ দূষণ যদি অপরাধযোগ্য হয়,
তবে দৃশ্য দূষণও অপরাধযোগ্য। এটা অবশ্যই একটা দৃশ্য দূষণ যা তিনি করেছেন, যা তিনি সমাজকে কলুষিত করেছেন। এবং তিনি যে পন্থায় বিশ্বাস করুন না কেন, ডান বাম যে পন্থায় বিশ্বাস করুন না কেন, তিনি সেই পন্থাকে কলুষিত করেছেন, সেই পন্থাকে নিচে নামিয়েছেন। তিনি সেই পন্থাকে গৌরবান্বিত করেননি, তিনি নিজেকেও গৌরবান্বিত করেননি, তিনি তার কন্যাকেও গৌরবান্বিত করেননি, তিনি তার বিশ্বাসের পন্থা যেটা আছে তাকেও গৌরবান্বিত করেননি। এভাবে কাউকে ছোট করা যায় না, এভাবে কাউকে ছোট করা সম্ভব না। মানুষ বড় হয় তার কর্মের মাধ্যমেই, মানুষ বড় হয় তার আচরণের মাধ্যমেই। পরিশেষে বলবো, আমাদের বিখ্যাত ভাষাবিদ এবং শিক্ষাবিদ সুনীতি চট্টোপাধ্যায় একবার বলেছিলেন যে তোমার আচরণই আমাকে নিয়ে যাবে তোমার চরণ পর্যন্ত। আবার বলি সেই কথাটা, ভাষাবিদ শিক্ষাবিদ সুনীতি চট্টোপাধ্যায় বলেছিলেন যে তোমার আচরণই আমাকে নিয়ে যাবে তোমার চরণ পর্যন্ত। অবশ্যই মানুষের আচরণ, মানুষের যে কর্মপন্থা, তাই নিয়ে যায় তার চরণ পর্যন্ত। এ কথা বলেই এখনকার প্রতিবেদন শেষ করছি। এই অপসংস্কৃতি দূর হোক, এই বিকৃত মানসিকতা দূর হোক, এই নির্লজ্জ ভাবনা চিন্তা সমাজ থেকে অন্তর্নিহিত হোক। জেনজির যে ছাত্রছাত্রীরা যে শিক্ষা প্রদর্শন করছেন, তাতে তার অভিভাবকদের কথা মনে করিয়ে দিচ্ছে, তাতে তাদের গুরুজনদের কথা মনে করিয়ে দিচ্ছে, তাদের শিক্ষা দীক্ষা পারিবারিক চিন্তা ভাবনার কথা মনে করিয়ে দিচ্ছে। তারা আজ আবেগের বশে এগুলো করছেন, কিন্তু কলুষিত করছে তাদের পরিবারকে, তাদের পূর্বপুরুষদের, তাদের আত্মীয় স্বজনদের এবং পরিচিত পরিজন বন্ধু বান্ধবদের, যা সকলকে একটা বিপথে চালিত করছে। সরকার নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে, নিশ্চয়ই তার সময় মতো। এই কথা বলেই আমার এই প্রতিবেদন শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত প্রদান করবেন এই বিষয়ে। নমস্কার।